আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়া জান্নাত অফিসিয়াল। আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে নিয়ে আসলাম মলা মাছ ও আলু দিয়ে খুবই মজাদার ও লোভনীয় একটা রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু মলা মাছ নিয়েছি। এটা আমার খুবই প্রিয় একটি মাছ। যখন ছোটোবেলায় গ্রামের বাড়িতে পুকুর থেকে ধরে নিয়ে আসতো, তখন তো কাটতেও পারতাম না, রান্না করতে পারতাম না, মার হাতে রান্না করে দিত। খুবই লোভনীয়, খুবই মজার একটি মাছ। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। সাথে নিয়ে এলেন 2টা আলু, 2টা টমেটো, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা। আজকে রান্নার উপকরণ আমার। তো চলুন মূল রান্নায় চলে যাই। চুলে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তেল দিয়ে দিলাম। একটা কথা, আপনারা চাইলে ভেজে নিতে পারেন মাছগুলো। আমি ভাজি নেই, কারণ ডিমওয়ালা এবং খুবই পছন্দের একটি মাছ আমার। আর এটা বাচ্চারা খাবে না আমার, সেজন্য আমি ভাজি নেই, ভাজার প্রয়োজন হয় নাই। দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে। এবার সাথে আমি অ্যাড করে দেবো অন্য উপকরণ। এখানে আমি অল্প কিছু পানি দেব মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা। রসুনটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা, লবণ আর বাকি শুকনো উপকরণগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব মশলা একে একে দিয়ে নেব। সব মশলা আমার দেওয়া শেষ। মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ ও টমেটো। টমেটো কষিয়ে আসলে তারপরে সাথে দিয়ে দিব আলু। টমেটোটা প্রায় কষে আসছে। এখন আমি আলুটা একটু লেগেছিল। আমি অবশ্য আলুটা ছিলার পরে ধুয়ে তারপরে কুচাই। তো হাত দিয়ে ভেঙে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম, টমেটোর সাথে আলুটা মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটু কষিয়ে নিব, আলু এবং টমেটো। আমার আলু টমেটো কষানো হয়ে গেছে। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ যে মাছ দেওয়ার পরে অতটা নাড়াচাড়া করা যাবে না, সেই জন্য আমি আগেই ভালো করে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এই মাছ তো অনেক নরম, আপনারাও জানেন। অল্প সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যায়। নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো 1 বাটি ছোট, মানে এখানে প্রায় 2 কাপের মতো পানি আমি দিয়ে দেব। 4 কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিব, যেন কোথাও দলা ধরে না থাকে। অনেক সময় আমরা এভাবে ভাজি করলে নাড়াচাড়ার কারণে দলা দলা হয়ে থাকে। এখন আমি মাছগুলো অ্যাড করে দেব। আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া শেষ। এখন আমি চামচ দিয়ে একটু একটু করে ডুবিয়ে দেব মাছগুলোকে। দেখুন বলক চলে আসছে, কি সুন্দর হয়ে গেছে। খুবই অল্প সময় মাছ রান্না হয়ে যায়। এটা আপনারা অনেকেই জানেন, যারা নতুন তারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। আমি এভাবে রান্না করি। এই মাছগুলো সচরাচর পাওয়া যায় না, আর আমার ঘরে কেউ খায়ও না, সেই জন্য আমার কেনা হয় না। যেহেতু পেয়ে গেলাম একদম ডিমওয়ালা। ক্যামেরাতে অনেক ছোট লাগছে, কিন্তু আসলে আরেকটু বড় মাছগুলা।
সবগুলো মাছে ডিম আছে। এখন আমি সাথে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখুন ফাইনাল আমার রান্না শেষ। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতেও দারুণ হয়েছে, দেখেও খুব লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখন মাছগুলো তুলে নেব অন্য একটা পাত্রে। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যারা আছেন আগে থেকে আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নিউ তারা হচ্ছে বেল বাটনটা অন করে রাখবেন। আমার একদম নর্মাল সিম্পল রান্না, আবার যখন ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কোনো না কোনো ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। চোখ রাখুন মারিয়া জান্নাত অফিসিয়ালে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।